of today's class. So, সেকেন্ড পার্টে আমরা প্রথমে একটা অনুসিদ্ধান্তের প্রুফ দিয়ে শুরু করব। অনুসিদ্ধান্তটা হচ্ছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এটা তোমরা অনেকবার শুনেছো হয়তো, তো আমরা এখন এটা প্রুফ করব। বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এইটা আমরা প্রুফ করব। ওকে, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। আমরা আগে বৃত্তটা একটু এঁকে নিলাম। এখন এই বৃত্তটা আমরা একটা কেন্দ্র দিয়ে দিই, মানে যেহেতু আমি রেডিমেড বৃত্ত নিয়েছি তাহলে কেন্দ্র দিয়ে দিতে হবে। সো কেন্দ্র এই মনে করে এখানেই আছে কেন্দ্র। আচ্ছা, এখন বলছে যে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে তুমি আগে একটা জ্যা আঁকো আর একটা ব্যাস আঁকো, ঠিক আছে? তো একটা জ্যা আমরা এঁকে নিচ্ছি এখান থেকে, এই মনে করে একটা জ্যা, আর একটা ব্যাস হচ্ছে আমরা কিভাবে আঁকতে পারি, এইখান থেকে মনে করো কেন্দ্র দিয়ে গেলেই তো হবে ব্যাস, এ হচ্ছে ব্যাস। তো কেন্দ্রটা আমি অন্য কালারের দিয়ে দিই, এই হচ্ছে কেন্দ্র। তাহলে এখানে প্রুফ করতে হবে যে বৃত্তের ব্যাসই হচ্ছে সব থেকে বড় বৃহত্তম জ্যা। হ্যাঁ, তো চলো প্রুফ করা শুরু করি। এটা ছিল অনুসিদ্ধান্ত 3, অনুসিদ্ধান্ত 3, অনুসিদ্ধান্ত 3। বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। সো আমরা বিশেষ নির্বাচনে লিখে নি, বিশেষ নির্বাচন লিখে নিবে যে ও কেন্দ্র বিশিষ্ট, হ্যাঁ, কোন একটি বৃত্তে মনে করো হচ্ছে এবি, বা এবি হচ্ছে ব্যাস আর সিডি হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্যা। ওকে, ওকে, তো লিখে নি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ও সিডি ব্যাস ভিন্ন একটি জ্যা। হ্যাঁ, ব্যাস ভিন্ন একটি জ্যা। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ওই ব্যাসটাই বড় সব থেকে। তাহলে প্রমাণ করতে হবে যে এবি ইজ গ্রেটার দেন সিডি, মানে এবি সিডি থেকে বড়। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এই প্রুফটা করব, বাট কথা হচ্ছে যে কিভাবে করব আমরা। তো এখানেও আমাদের ত্রিভুজই আঁকতে হবে। হ্যাঁ, তো চলো ত্রিভুজটা এঁকে নিই। কোনটা কোনটা আমরা যোগ করব? আমরা ও থেকে সি যোগ করব, ও সি, আর হচ্ছে ও ডি যোগ করব। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল। তো চলো দেখা যাক কি করা যায়। অঙ্কনের মধ্যে আমরা একটু বলে নিই এটা। অঙ্কনের মধ্যে বলবো যে ও কমা সি ও ও কমা ডি যোগ করি। ওকে, প্রমাণের শুরুতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ধাপ একে কি বলবো দেখো, তোমরা ধাপ এইভাবে লিখো, ধাপ 1 ধাপ 2 এভাবে লিখো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা এখানে বলবো যে এখানে ও এ সমান ও সি সমান ও ডি সমান ও বি। কেন সমান বলো তো এই সবগুলো? কেন এগুলো সব সমান? ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এগুলো সবই একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, তাই সমান। হ্যাঁ,
তো একটু লিখে দাও, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা সমান। হ্যাঁ, খুব সহজ প্রুফটা। তো এখানে আমরা রেখে দিই এই চিত্রটা। এখন এই তিনটা বাহুই মানে সবগুলো বাহুই যেহেতু সমান, ও এ, ও সি, ও ডি সব সমান, সো আমি শুধুমাত্র ত্রিভুজ ওসিডি নিয়ে কাজ করব। ওকে, তো ধাপ 2, ত্রিভুজ ওসিডি এর ত্রিভুজ গঠনের শর্ত অনুসারে, ত্রিভুজ গঠনের শর্তানুসারে, ত্রিভুজ গঠনের শর্ত কি বলো? স্যার যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। হ্যাঁ, মেইনলি ছোট দুইটা বাহুর যোগফল বড় বাহু থেকে বড় দেখাতে হবে। তাহলে ছোট দুইটা বাহু এখানে কোনটা কোনটা বলো তো? এবি, ওসি আর ওডি। ওসি আর ওডি। হ্যাঁ, তাহলে ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দ্যান সিডি, এটাই হচ্ছে শর্ত ছিল। তুমি ওসির পরিবর্তে কি ও এ লিখলে কোনো সমস্যা আছে? ওডির পরিবর্তে কি ওবি লিখলে কোনো সমস্যা আছে? কারণ সবই তো সমান। এইবার দেখো, ও এ প্লাস ও বি সমান এ বি না? তো হয়ে গেল এ বি ইজ গ্রেটার দ্যান সিডি, প্রমাণিত। ঠিক আছে, অনেক ইজি এটা। স্যার ঠিক আছে, স্যার হ্যাঁ আমরা হায়ার ম্যাথ তাহলে কি করি স্যার? হায়ার ম্যাথ করি। আচ্ছা, দেন নেক্সট, পরে আরো 10 মিনিটে একটা উপপাদ্য শেষ করা যাবে, সমস্যা নাই। তো চলো চলে যাই ইম্পর্টেন্ট উপপাদ্য 20 নাম্বার। উপপাদ্য 20 আর 23 এই দুইটার মধ্যে একটা মাস্ট পরীক্ষায় থাকবে। ঠিক আছে, মাস্ট 20-23। তাহলে 20 নাম্বার আমরা করি, উপপাদ্য 20। উপপাদ্য 20 নাম্বারে এইখানে কি বলছে দেখো, এখানে বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ও আচ্ছা, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কি চেনো তোমরা? কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ আমরা চিনি। মানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, আর বৃত্তস্থ কোণ? স্যার হ্যাঁ বলো। এটা বৃত্তে খায় যে না কোনো মাথায় দেয়। আচ্ছা, দেখি আমরা কি করে। কোনো জায়গায় যেটা থাকে ওটা বৃত্তস্থ কোণ। হ্যাঁ, বৃত্তের সাথে লেগে থাকা কোণটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। আচ্ছা, তো খেয়াল করো, চাপ মানে কি? চাপ মানে কি সেটা আমাদেরকে বুঝতে হবে। চাপ মানে হচ্ছে আহ বৃত্তের একটা নির্দিষ্ট অংশ। হ্যাঁ, যেমন এই একটা নির্দিষ্ট অংশ হচ্ছে একটা চাপ। হ্যাঁ, মনে করে এর নাম দিয়ে দিলাম এবি। চাপ মানে সোজাসুজি এবি না, কিন্তু এই যে এইভাবে বাঁকা যে এবি, সেটাই হচ্ছে বৃত্তের চাপ। ঠিক আছে, তাহলে একটা চাপের উপর দণ্ডায়মান কোণ মানে কি? দণ্ডায়মান কোণ মানে হচ্ছে, মনে করো কেউ একজন এখানে পা দিয়ে আর ওখানে পা দিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো চাপের উপর দণ্ডায়মান মানে চাপের এক বিন্দুতে একটা পা, অন্য বিন্দুতে আরেকটা পা থাকতে হবে, আর মাথা থাকতে হবে বৃত্তের সাথে। যদি মাথা বৃত্তের সাথে থাকে তাহলে ওটা বৃত্তস্থ কোণ হবে। যেমন দেখো, এই যে এখানে পা দিয়ে একটা কোণ দাঁড়াইলো, আবার আরেকটা পা বি বিন্দুতে, এ বিন্দু থেকে শুরু, বি বিন্দুতে শেষ, তার মানে এটা হচ্ছে এ বি চাপের উপর দণ্ডায়মান। আর এটা কি কোণ? এটা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ। কারণ এটা বৃত্তের একটা বিন্দুতে তার মাথা লাগায় বসে আছে। ঠিক আছে, তো মাথাটা বৃত্তের বিন্দুতে থাকলে, মানে পরিধির উপর কোনো বিন্দুতে থাকলে এটা বৃত্তস্থ কোণ হয়। হ্যাঁ, এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। এখন সেম ভাবে আমি যদি আরেকটা কোণ আঁকি, সেটা হচ্ছে এই কেন্দ্র যোগ করে, মানে এই কোণের মাথাটা কেন্দ্রে আছে।
ঠিক আছে, এ বি চাপের উপরই দুইটা পা দিয়ে দাঁড়ায় আছে, কিন্তু মাথাটা আছে কেন্দ্রে, এই জন্য এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। এই দুইটা কোণই দেখো একই চাপের উপরই দাঁড়ানো, মানে এ বি চাপের উপরই দণ্ডায়মান। ঠিক আছে, তাহলে এখানে ওইটাই বলতেছে যে একই চাপের উপর দণ্ডায়মান যদি একটা কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ থাকে, তো কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এই যে কেন্দ্রস্থ কোণ এ ও বি, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ যেটা থাকে, মানে ওই যে উপরেরটা এডিবি এর দ্বিগুণ। ঠিক আছে, এডিবি এর দ্বিগুণ, মানে বৃত্তস্থ কোণ ছোট হয়। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যদি থাকে, বৃত্তস্থ কোণটা ছোট। হ্যাঁ, তাহলে এই বৃত্তস্থ কোণকে দ্বিগুণ করলে তুমি কেন্দ্রস্থ কোণটা পাবা। এটাই হচ্ছে এখানে প্রুফ করতে বলতেছে। আমরা কি সবাই ক্লিয়ার? এটা কোশ্চেনটা সবাই জি ক্লিয়ার? স্যার। জি কোশ্চেনটা স্যার। বুঝলেই বোঝা শেষ। ঠিক আছে, কোশ্চেনটা বুঝলেই প্রায় বোঝা শেষ, অলমোস্ট। আচ্ছা, তো আমরা একটু এভাবে নিয়ে নিই। মনে করো এটা প্রুফ করার জন্য যা যা প্রয়োজন সেগুলো একটু আমরা এখানে নিয়ে নিই। সুন্দর করে একটু চিত্রটা আঁকবো আমরা। ওকে, তো আমরা কেন্দ্রটা দিয়ে দিই এখানে, কেন্দ্র। আর হচ্ছে একটা নির্দিষ্ট চাপ আমরা এখান থেকে নিয়ে নিই। চাপ হচ্ছে এই বিন্দুতে, মনে করো একটা চাপ এ বিন্দু রাখতেছি, এই বিন্দুতে একটা, তাহলে এটার নাম দিয়ে দিব আমরা বিসি, বিসি চাপ। আর কেন্দ্র তো ও আছেই। এখন বিসি চাপের উপর দণ্ডায়মান আমি মনে করো উপরে একটা বিন্দু এ নিচ্ছি। হ্যাঁ, এই এ বিন্দুতে বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এঁকে ফেলি, তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। ঠিক আছে, কোন চাপের উপর? বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আচ্ছা, ঠিক আছে, এখন একটু সরাই নিয়ে আস। ওকে, এখন কি করতে হবে? এখন কেন্দ্রস্থ কোণ আঁকতে হবে। তো কেন্দ্রস্থ কোণ এঁকে ফেলি। এই যে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, আঁকলাম কেন্দ্রস্থ কোণ। সো বৃত্তস্থ কোণ আঁকা শেষ, কেন্দ্রস্থ কোণও আঁকা শেষ। তো চলো বিশেষ নির্বাচনটা এখন আমরা লিখে ফেলি। ওকে, তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট, স্যার বিশেষ নির্বাচন কোথায়? এটাই বিশেষ নির্বাচন বি। ওকে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ বিসি এর উপর, একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ আগে লিখি। কেন্দ্রস্থ কোণ বি ও সি, কেন্দ্রস্থ কোণ এটা। ও বৃত্তস্থ কোণ, আচ্ছা কোণটা বাংলায় লিখলে ভালোই শোনা যায়। ওকে, বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। ওকে, ঠিক আছে, তাহলে এই একটা কোণ আর ওই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ একই চাপের উপর। তাহলে প্রমাণ করতে বলতেছে কি? প্রমাণ করতে বলতেছে যে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি ইকুয়াল টু 2 ইন্টু কোণ বিএসি, মানে কেন্দ্রস্থ কোণটা ওই বৃত্তস্থ কোণের ডাবল। এই হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। এখন আমরা এটা কিভাবে প্রুফ করব? এর জন্য আমাদের একটা কাজ করা লাগবে, এ ও যোগ করা লাগবে। ঠিক আছে, তাহলে এ ওটা আমরা যোগ করব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মনে করব এখানে কোনো রেখাংশ কেন্দ্র দিয়ে যায় নাই। ঠিক আছে, কোনো রেখাংশই কেন্দ্র দিয়ে যায় নাই, তাহলে আমরা কেন্দ্র দিয়ে যায় এমন একটা রেখাংশ এঁকে নিব, অঙ্কনে সেটা আমরা বলবো।
অঙ্কন। অঙ্কনে বলতেছি দেখো কাছের রেখাংশ হচ্ছে এসি, তো এসির কথাই বলি, যে ধরি এসি রেখাংশ রেখাংশ কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী নয় মানে কেন্দ্র দিয়ে যায় না। হ্যাঁ, তো কেন্দ্র দিয়ে গমন করে, হ্যাঁ, কেন্দ্রগামী একটি রেখাংশ, একটি রেখাংশ বা রশ্মি, যেটাই আঁকো সমস্যা নাই। হ্যাঁ, তো কেন্দ্রগামী রেখাংশ রেখাংশ এডি আঁকি, এডি এঁকে নি, কেন্দ্র দিয়ে যায় এমন একটা রেখাংশ এডি এঁকে নি। তাহলে চলো এডি আঁকি। এই স্যার হচ্ছে, এখানে তো আমি সরাসরি এডিও আঁকতে পারতাম, কিন্তু আমার এটা বলার কি দরকার যে এসি রেখাংশ কেন্দ্রগামী না? এটা বলার দরকার হচ্ছে যে কেন্দ্র দিয়ে কোনোটা যায় নাই, কোনো জ্যা কেন্দ্র দিয়ে যায় নাই, কারণ জ্যাগুলো মানে এই যে এ বি বা এসি তো কেন্দ্র দিয়েও যাইতে পারে, কারণ কেন্দ্র দিয়ে গেলেও তোমার কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ হয়, তাই না? এ কারণেই হ্যাঁ, কেন্দ্র দিয়ে গেলেও তো কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ হয়, তাই আমরা ধরে নিলাম যে এসি কেন্দ্র দিয়ে যায় নাই। ওকে, তাহলে কেন্দ্র দিয়ে যায়, তাহলে এমন একটা রেখা দরকার আমাদের এখানে। তো তেমন একটা রেখা হচ্ছে এডি, এডি রেখা। তাহলে এডি রেখা আমরা এঁকে নিলাম। ক্লিয়ার জিনিসটা? এখন খেয়াল জি করো, স্যার। যেহেতু কেন্দ্র আঁকার পরে কেন্দ্রস্থ কি বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়, তার মানে এই দেখো এই একটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ হয়, এই একটা বৃত্তস্থ কোণ হয়, তাই না? হয় না? জি স্যার হয়তো হয়। হয়। আচ্ছা, তো কেন্দ্রস্থ কোণটা তো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা আমরা প্রমাণ করব, সেটা দেখব পরে, দেখি। তো আমাদের এই হচ্ছে চিত্র, এই চিত্রটা নিয়ে আমরা এখন কাজ করব। তো চলো চিত্রটা একটু স্ক্রিনশট দিয়ে রাখি, নিচে চলে যাক, প্রমাণে চলে যাই আমরা। তো যদি তুমি প্রমাণটা করতে চাও, তাহলে প্রমাণের মধ্যে ফার্স্ট স্টেপে লিখতে হবে যে এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এক একটা করে, হ্যাঁ, এই ত্রিভুজগুলোর মধ্যে কোন কোনটা কোন কোণের সমান দেখবো একটু। তো খেয়াল করো, ধাপ একে আমরা একটু বলতেছি, ধাপ একে যে এখানে ত্রিভুজ এ ও বি তে, এ ও বি তে ও এ সমান ও বি, নাকি? ও এ সমান ও বি না? একই বৃত্তের ব্যাসার্ধ, জি স্যার। একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু ও এ সমান ও বি, ও এ সমান ও বি, তার মানে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এটা আমরা জানি যে কোন একটা ত্রিভুজের দুইটা বাহু যদি পরস্পর সমান হয়, যেমন এই দুইটা বাহু পরস্পর সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। ঠিক আছে? তাহলে ও এর বিপরীত কোণ হচ্ছে এই বি, বি বিন্দুতে যেটা আছে সেই কোণটা, আর ও বি এর বিপরীত কোণ হচ্ছে এ বিন্দুতে যেটা আছে সেই কোণটা। তার মানে অতএব কোণ ও বি এ, ও এ এর বিপরীত কোণ ও বি এ, ও বি এ সমান কোণ ও এ বি, কারণ ও এ বি কোণটা হচ্ছে ও বি এর বিপরীত কোণ। হ্যাঁ, ও এ বি, তো এটা আমরা জানি। আবার আবার আর একটা একই রকম জিনিস আছে, সেটা হচ্ছে ত্রিভুজ, আহ এটা 2 নাম্বার ধাপ দিতে পারো, ধাপ 2, 2 নাম্বার ধাপ দিতে পারো, যে ত্রিভুজ ও এ সি এ, ও এ সি এ কি কি সমান আছে? ও এ সি এ, ও এ সমান ও সি, তার মানে এটা একই বৃত্তের ব্যাসার্ধ,
ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই যে কোণ দুইটা, এই দুইটা সমান, অর্থাৎ ও এ এর বিপরীত কোণ হচ্ছে এই সি বিন্দুর কোণটা ও সি এ, ও সি এ সমান ও সি এর বিপরীত কোণ হচ্ছে এ বিন্দুতে, সেটা হচ্ছে ও এ সি, ও এ সি, এই হচ্ছে সমান। ওকে, এইগুলো আমরা বের করে রেখে দিলাম। এখন আমরা প্রত্যেকটা ত্রিভুজ নিয়েই কাজ করব। তো আমরা আবার হচ্ছে ত্রিভুজ এ ও বি নিয়ে কাজ করি। তো এ ও বি ত্রিভুজের, আচ্ছা তোমরা কি জানো যে কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণের সাথে কেমন ভাবে সম্পর্কিত? পাশাপাশি না? ধাপ 3, ধাপ 3 হচ্ছে, বলো ত্রিভুজ। অথবা স্যার বহিস্থ কোণ হচ্ছে কি বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমান এইভাবে? হ্যাঁ এইটাই, এইভাবে না, এটাই। হ্যাঁ, তাহলে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর বহিস্থ কোণ কোনটা বলো? বহিস্থ কোণ মানে হচ্ছে যে কোনো একটা বাহুকে বাড়ানো হয়েছে, বাড়ায় যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা। তাহলে ত্রিভুজ ও এ বি এ বি এর ও এবং এ হচ্ছে ওকেই এ বাড়ানো ও হয়েছে, ডি এর সমান, এ ও এ বি এর ওকে, সমান। হ্যাঁ এ ওকেই বাড়ানো হয়েছে ডি পর্যন্ত। তার মানে এর বহিস্থ কোণ হচ্ছে বি ও ডি। হ্যাঁ, বহিস্থ কোণটা হচ্ছে বি ও ডি। এই বহিস্থ কোণটা বি ও ডি, এই বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ দুই বিপরীত কোণের যোগফলের সমান, একটা এ বিন্দুতে আর একটা বি বিন্দুতে যে দুইটা কোণ আছে তাদের যোগফলের সমান। অর্থাৎ ও বি এ আর হচ্ছে ও এ বি এর যোগফলের সমান। কিন্তু তুমি দেখো খেয়াল করে, এখানে ও বি এ আর ও ও এ বি সমান ছিল, এই যে এখানে সমান ছিল। সো আমি মান বসাই দিচ্ছি এখানে। ও বি এর মান কত? ও বি এর মান হচ্ছে ও এ বি, এখানে ও এ বি সমান। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? আমরা এ বিন্দুতে যে কোণটা আছে সেই কোণটাই রেখে দিব, কারণ ওটা আমাদের প্রধান বৃত্তস্থ কোণের অংশ, কিন্তু তাই এ বিন্দুর কোণটা আমরা রেখে দিচ্ছি। ওকে, তাহলে ও এ বি। সো আমরা পেয়ে গেলাম বি ও ডি সমান হচ্ছে 2 ইন্টু কোণ ও এ বি। ক্লিয়ার সবাই? এটা মনে করো 1 নাম্বার সমীকরণ। ধাপ নাম্বার কোনো ব্যাপার না, ঠিক আছে, ধাপ তোমার ইচ্ছা মতো তুমি মনে রাখবা। তো আমি একটা ত্রিভুজ নিয়ে কাজ করলাম, একটা ধাপ দিলাম, পরে আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করবো, আরেকটা ধাপ দিব, ব্যাপার না, ধাপ নাম্বার না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। এখন আমরা ত্রিভুজ ও এসি নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ ও এসি এর বহিস্থ কোণ, ও এসি এর বহিস্থ বহিস্থ কোণ কোনটা? ও এ সি এর বহিস্থ কোণ হচ্ছে যে কোনো একটা বাহুকে বাড়ানো হয়েছে সেখানে কোণ উৎপন্ন হবে। তাহলে এ ও তো একটা বাহু, তাকে বাড়ানো হয়েছে ডি পর্যন্ত, তার মানে এখানে কোণটা উৎপন্ন হচ্ছে, মানে সি ও ডি হচ্ছে বহিস্থ কোণটা। ওকে, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণটা। ওকে, তো এই বহিস্থ কোণটা অন্তস্থ দুই কোণের সমষ্টি।